আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আমি ওমর ফারুক আছি তোমাদের সাথে পরীক্ষার আগ পর্যন্ত আইসিটির বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি তোমাদের সাপোর্টে আরো ভালো কিছু করার চেষ্টা করছি তোমাদের জন্য। চলো আমরা আজকের এই চমৎকার ম্যাথটা সলিউশন করি। প্রথমত আমাদের যেই ম্যাথটি দেওয়া আছে সেটা হচ্ছে y সমান এ বি প্লাস সি বার ইন্টু ডি পুরোটার উপরে বার। আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সিঙ্গেল বারগুলো আলাদা, সিঙ্গেল ভেরিয়েবলগুলো আলাদা করব। তো এখানে সিঙ্গেল ভেরিয়েবল বা ইউনিক ভেরিয়েবল যেগুলো আছে সেটা হচ্ছে একটা আছে এ থেকে আমরা নিচের দিকে তার টানলাম, তারপরে আছে বি থেকে টানলাম, তারপরে আছে সি থেকেও নিচের দিকে তার টানলাম, তারপরে আছে ডি থেকেও আমরা নিচের দিকে তার টানলাম। এখন দেখবো আমরা সিঙ্গেল বার কার উপরে আছে কিনা। এখানে একটা অক্ষরের উপরে সিঙ্গেল বার আছে, আর সেটা হচ্ছে এই যে সি বার। যেহেতু সিঙ্গেল বার আছে আমরা সিঙ্গেল বার এঁকে দিব। অনেক বইয়ে এভাবেও তোমাদের বারগুলো দেওয়ার জন্য এই যে এভাবেও তারগুলা টেনে থাকে, তো সমস্যা নেই, এভাবে তোমরা দিতে পারো, অথবা আগের ক্লাসগুলোতে আমি যেভাবে দিয়েছি সেভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন খেয়াল করো, প্রথমত আমাদের এ বি গুণ অবস্থায় আছে, এই দুইটা আমরা গুণ করব। তাহলে প্রথমত এই যে এ থেকে আমরা একটা তার নিলাম, তারপরে বি থেকে আরেকটা তার নিলাম, আর গুণের কাজটা কে করে? গুণের কাজটা করে আমাদের এই যে এন্ড গেট, আমরা এন্ড গেটটা এখানে আঁকলাম। আউটপুটে পাইলাম এ এবং বি। এবার যে কাজটা করছে সেটা হচ্ছে সি বার থেকে একটা তার গেল, তো সি বার এই যে এটা সি বার, আমরা সি বার টানলাম। এখন এই পুরোটা এই দুইটা এখন আমাদের যোগ অবস্থায় আছে, এ বি প্লাস সি বার। তাহলে এ বি প্লাস সি বার যোগ অবস্থায় যে আছে, যোগের কাজটা কে করে? যোগের কাজ করে অর গেট। এই অর গেটটা এই দুইটার মাঝখানে হবে। তাহলে আমি এখানে একটা অর গেট আঁকলাম, এই যে অর গেট আঁকলাম, এটা এদিক দিয়ে দিলাম আর এটা এদিক দিয়ে। তাহলে এখানে কে কে আসলো? এই যে এ বি প্লাস সি বার, এটা। এখন যে কাজটা করছে সেটা হচ্ছে এই পুরোটার সাথে এই ডি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকার পর আবার উপরে বার আছে। তাহলে গুণ করে বার দেওয়ার কাজটা কে করে? গুণ করে বার দেওয়ার কাজটা করে এই ন্যান্ড গেট, গুণও করে আবার বারও দেয়। গুণ করে যেহেতু বার দেয়, তাহলে আমরা এখন ন্যান্ড গেটটা সরাসরি এঁকে ফেলবো। প্রথমত ডি থেকে আমাদের একটি তার যাবে, এই যে ডি থেকে আমরা তারটা নিলাম, এখানে আমরা কি করব? একটা ন্যান্ড গেট আঁকবো, এই যে এই গেটটা আঁকলাম, এখানে শূন্য দেওয়ার কারণে ন্যান্ড হয়ে গেল। এখন দেখো তো ভালো করে, এদিক দিয়ে কে গেল? ডি গেল। এখন আমরা এই যে ওয়াই সমান এই মানটা এখানে লিখতেছি আটার জন্য। ওয়াই সমান প্রথমত আমাদের এ বি প্লাস সি বার, এই যে এ বি প্লাস সি বার গুণ অবস্থায় আছে যেহেতু, এই যে গুণ চিহ্ন দিলাম, তারপর ডি, এই যে ডি গুণ করলাম। এখন এই যে নটটা, এই নটটা মানে পুরোটার উপরে বার। তাইলে ফাইনালি আমরা কিন্তু এই ফাংশনটা এই সার্কিটের মাধ্যমে পেয়ে গেলাম, এ বি প্লাস সি বার ইন্টু ডি হোল বার, এই যে ন্যান্ড গেটের মাধ্যমে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই চমৎকার ফাংশনটি থেকে কিভাবে এই সার্কিটটি আঁকতে হয়, লজিকের সার্কিটটি খুব সহজে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ নতুন কোনো প্রবলেম নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।